এসআরটি, কন্ট্রাকচুয়াল, স্টেট বোর্ড এগুলো কিছু না, আমরা সব রেগুলার টিচার আমরা এক ছাতার নিচে আছি। আমাদের এসএনএস স্পর্শ লাগে না, আমরা ডিস্ট্রিক্ট কোষাগার থেকে আমাদের বেতনটা চাই। অনেস্টলি কাজ করে ন্যাশনাল এই যে আমি যখনই আমার পুরাতন চাকরি যেটা কন্ট্রাকচুয়াল পোস্ট থেকে যখনই আমি রিজাইন দিয়ে রেগুলার পোস্টে আমি যখন জয়েন করলাম তখন থেকে আমি অ্যাজ এ রেগুলার টিচার হিসেবে আছি। রেগুলার টিচারের বেতন যেহেতু ডিস্ট্রিক্ট কোষাগার থেকে হয়, তো এই মুহূর্তে আমাদেরকে ডিস্ট্রিক্ট ট্রেজারি থেকে কোনো ধরনের বেতন যাতে না দেওয়া হয়, দরকার হয় আমাদের 1 মাস বেতন দেরি হোক, তাও আমাদের পুরনো স্থিতি যেটা ডিস্ট্রিক্ট কোষাগার থেকেই যাতে আমাদের বেতন হয়। আর প্রথম কথা হচ্ছে এসএনএস পাস যে পোর্টাল, সেই পোর্টাল থেকে আমরা কোনো অবস্থাতে বেতন নিতে রাজি নই। এটা আমরা সর্বাবস্থায় মানে এটাকে বাতিল করার দাবি জানাচ্ছি। আমরা রেগুলার টিচার, আমাদের একটাই পরিচয়, আমরা রেগুলার টিচার। আমাদের এখন কোনো টিচার নেই যে আমরা এসআরটি, কন্ট্রাকচুয়াল, স্টেট বোর্ড এগুলো কিছু না, আমরা সব রেগুলার টিচার, আমরা এক ছাতার নিচে আছি। আমাদের এসএনএস স্পর্শ লাগে না, আমরা ডিস্ট্রিক্ট কোষাগার থেকে আমাদের বেতনটা চাই। আরেকটা কথা, আমাদেরকে তখন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে যে আমাদের বেতনটা ডিস্ট্রিক্ট কোষাগার থেকে হবে, কিন্তু হঠাৎ করে কেন আমাদেরকে এই ডিস্ট্রিক্ট কোষাগার থেকে সরিয়ে, যেহেতু আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে, কিন্তু তারপর কেন আমাদেরকে সরিয়ে অন্য আরেকটা পোর্টাল স্পর্শে নেওয়া হবে, এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। নিয়োগ করা হচ্ছিল তখন আমরা যখন কন্ট্রাকচুয়াল টিচার সবাই ছিলাম, আমাদের একটাই দাবি ছিল যে আমাদের বেতন সুরক্ষা সহ আমাদের নিয়মিত করার জন্য। কিন্তু তখন সরকার বাহাদুর আমাদেরকে ছলনা করিয়ে বলেছেন, নিয়মনীতির বিভিন্ন অজুহাত দেখিয়ে যে আমাদেরকে এই নতুন ভাবে পার্মানেন্ট হতে হলে যোগ দিতে হবে। এই ছলনা করে আমাদের প্রত্যেকজন টিচারকে প্রায় 15 থেকে 10,000 টাকা স্যালারি আমাদেরকে ত্যাগ করে নতুনভাবে আমাদেরকে যোগদান করতে হয়েছে নিয়মিত শিক্ষক হিসাবে। তো যেহেতু আমাদের চাকরি যখন আমরা নিয়মিতকরণ করা হয়েছিল, তখন সরকার আমাদেরকে ট্রেজারি থেকে স্যালারি দিতে হলে আমাদেরকে নতুনভাবে জয়েন করতে হবে, নিয়মের টালবাহনা দিয়েছিল। তো আজকে সেই সরকার আবার কিভাবে বলে যে আমাদের নিয়মিত শিক্ষকদেরকে আবার এসএসের আন্ডারে এসএনএর স্পার্শ এবং টপ আপের মাধ্যমে স্যালারি দেবে। আমাদের সরকারের এই দ্বিচারিক নীতি আমরা কখনই শিক্ষকরা মানব না এবং প্রয়োজনে আমরা অমরণ অনশন করতে বাধ্য থাকব। এবং আজকে আমাদের এই শিক্ষক যারা আমাদেরকে ধর্নার কর্মসূচি আয়োজন করা হয়েছে, তখন আমাদের সরকার আমাদের সংগঠনের নেতৃত্বকে ডেকে নিয়ে বলছে যে 1 মাস আর 2 মাসের জন্য আমরা এভাবে স্যালারি দেব। এটা কিন্তু একটা টালবাহনা। আমরা কখনো এই ধরনের নীতি মানব না। আমরা সকল শিক্ষক এক, আমরা এক পদ, এক শিক্ষক এবং একই বেতন নীতি আমরা মেনে চলব। এটাতে আমরা কোনো মতেই বাধার সৃষ্টি হতে আমরা দেব না। আমরা সব শিক্ষক প্রয়োজনে অমরণ অনশন পর্যন্ত করতে বাধ্য থাকব। ধন্যবাদ।